বিয়ের পর হানিমুন করতে কাশ্মীর গিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের রবীন্দ্রনগরের এক নবদম্পতি অনুরাগ মণ্ডল ও দীপান্বিতা মণ্ডল। পর্যটকদের ওপর যেদিন জঙ্গি হামলা হয় সেদিন তারাও পেহেলগামেতেই ছিলেন। সেদিনই ঘোড়ায় চড়ে ওই স্পটে যাওয়ার সময় এলোপাথারি হামলার খবর জানতে পারেন তারা। তারপর তড়িঘড়ি ফিরে আসেন হোটেলে। সারাদিন হোটেল বন্দি ছিলেন আতঙ্কে। এদিকে টিভিতে জঙ্গি হামলার ঘটনা জানতে পেরেই চিন্তিত হয়ে পড়েন তাদের বাবা মা। কোনো খবর না পেয়ে সারা রাত জেগে কাটান। সকালে ফোনে জানতে পারেন ছেলে এবং ছেলের বউ সুরক্ষিত রয়েছে। এদিনই তারা শ্রীনগর ফিরে এসে বাড়িতে ফোন করে জানায়। একবার ভাবুন সেই সময় পরিবারের কি অবস্থা হচ্ছে। তার থেকেও বড় একবার ভাবুন ওই দম্পতি যারা হোটেলে বন্দী হয়েছিলেন সেই সময় এবং মুহুর্মুহু গুলির আওয়াজ পাচ্ছেন বা খবর পাচ্ছেন, খবরে দেখতে পাচ্ছেন কিভাবে নাশকতা হয়েছে, তাদের মনে কতটা আতঙ্কের প্রহর কাটছিল। এই বুঝি হোটেলে হামলা চালায় জঙ্গিরা। মৃণাল চন্দ্র মণ্ডল, অনুরাগ মণ্ডলের বাবা, তিনি কি বলছেন? কারণ কলকাতায় বা বাংলার বিভিন্ন জায়গায় যে যারা এই একেবারে বলা যায় যে দুশ্চিন্তার প্রহর কাটাচ্ছিলেন পরিবারের লোকেরা, তাদের কথা শোনা কিন্তু খুব জরুরি। কি বলছেন অনুরাগ মণ্ডলের বাবা মৃণাল চন্দ্র মণ্ডল, শোনাবো আপনাদের। আমার ছোট ছেলে দুজন গেছে, এখন কোথায় আছে? এখন শ্রীনগরে আছে। শ্রীনগর আছে। কি পরিস্থিতি আছে, কথা হয়েছে? তো এখন ভালো আছে, এখন ঠিকঠাক রয়েছে। আর কালকে যখন ঘটনা ঘটে তখন কোথায় ছিল? তখন প্রায় ওই যে মাঠটা দেখাচ্ছে ও কাছায় ঘোরা করে তখন মানে যেখানে ভাড়া ছিল ওই হোটেল থেকে ওখানে নামবে সেই সমস্ত ঘটনা। তারপর ইয়ে করেই চলে আসবে, ঘোরা করে আমার চলে আসবে। এই কাশ্মীরের ঘটনা জানার পর আপনারা তো খুব চিন্তায় ছিলেন নাকি? হ্যাঁ, চিন্তা মানে কি সারাদিন ঘটে। আজকে তো ফোন করলেন, আজকে ফোন করে কি জানতে পারলেন? এখন আমি ভালো আছি। ফিরবে কবে বললো? আজকে ইয়েতে আসে কলকাতা নামবে ফ্লাইটে, ওখানে আমার রিলেটিভের বাড়ি আছে সল্টলেকে, ওখানে আজকে থাকবে। তো কালকে বর্তমান সুরক্ষিত আছে? হ্যাঁ হ্যাঁ, সুরক্ষিত আছে। আপনার মানে যারা যারা কিছু তাদের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে অনুরাগ মণ্ডল, ওয়াইফের নাম হচ্ছে দীপান্বিতা দে। অনুরাগ মণ্ডল আর দীপান্বিতা দে। বয়স কত? বয়স 29, একজনের ছেলে বয়স 29, ওর 26। গেছিল কবে? গেছিল হচ্ছে এখান থেকে রওনা হয়েছিল 17 তারিখ। হ্যাঁ। আসার কথা কবে ছিল? আসার কথা ওখানে আমার রিলেটিভ বাড়ি তো সল্টলেকে, ওখান থেকে এসে 2-1 দিন থাকবে ওখানে, তারপরে। যাতে এখন স্বস্তি পেয়েছেন তো? হ্যাঁ, সুস্থি। আজকে কি বালুরঘাট থানা থেকে কেউ এসেছিলেন? না, বাড়ি থেকে আসলো তখন, থানা থেকে আসলো না, থানা থেকে এসেছিল, খোঁজখবর নিল। হ্যাঁ তা এখন তো চিন্তামুক্ত? হ্যাঁ, ওটা একটা চিন্তামুক্ত যে কলকাতা আসলে আরও ইয়ে হবে। মায়ের মন সবসময় কিন্তু আশঙ্কায় থাকে। অনুরাগের মা মিনতি দেবী, তিনি কি বলছেন শুনুন। এরা হচ্ছে 16 তারিখে এখান থেকে হাওড়া ট্রেনে রওনা দিয়েছিল, দিয়ে তারপরে 17 তারিখে কলকাতা পৌঁছালো। 18 তারিখে ওরা কাশ্মীরের দিকে রওনা দিল। 19 তারিখে পৌঁছালো, পৌঁছে গিয়ে ওরা পালেগাঁওতে ঘুরতে গিয়েছিল আর কি, যেতে তো পারেনি। গিয়ে টিফিন করে ওরা ঘোড়াতে উঠবে, সেই মুহূর্তে ওরা যা দেখলো গুলির শব্দ টব্দ, ওরা পালিয়ে লজে চলে এসে ড্রাইভার বলছে তোমরা জানলা দরজা বন্ধ করে ভিতরে থাকো। তারপর তো ওইভাবে ওরা তো খাওয়া দাওয়া কিছু করতে পারলো না, সারাদিন ওইভাবে থাকলো। তারপরে ওরকম করে ওরাও মোবাইলে খবর দেখছে, তারপরে টিভি ঘরের মধ্যে আছে। তারপরে ও আমাকে আর ভয় কিচ্ছু বলেনি, ঘটনাটা মানে 10 মিনিটের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, ও ভয় বলেনি। আমি তো সারা রাত্রি ঘুমাইনি। তারপরে আমার বৌমা সকালে আজকে ভোরে বলছে, মা 10 মিনিটের মধ্যে আমরা যদি মানে টিফিনটা খেতাম তাহলে তোমার কাছে আর যেতে পারতাম না। ছেলে তো ভয় বলছে না। তারপরে তো সকালবেলা ছেলে তারপরে মুখ টুক ধুয়ে বলছে, মা তুমি চিন্তা করবার জন্য ভয়ে বলিনি, তুমি কিছু মনে করো না। আমি বললাম না বাবা, তুই গেলে আমার তুই না, তুই আমার বউ তো অবশ্যই আসবি। আরও যে পর্যটকরা আছে দেখলাম, একটা 3 বছরের বাচ্চা মা তার সামনে ওর বাবাকে, বাচ্চাটার বাবাকে কিভাবে ঝাঁঝরা করে দিল। আমি চাই সব পর্যটকদের এবং আমার ছেলের বউ আছে সব মাদের বুকে ফিরে আসতে পারে, আমার এইটুকুই অনুরোধ। এদিকে নবদম্পতির শ্রীনগরে ঘুরতে যাওয়ার ঘটনা জানতে পেরে খোঁজ খবর নিতে বাড়িতে পৌঁছায় স্থানীয় কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহ এবং বালুরঘাট থানার পুলিশ। কাশ্মীরে তারা সুরক্ষিত আছেন জানতে পেরে আশ্বস্ত হয়ে ফিরে আসেন তারা।
স্থানীয় কাউন্সিলর দীপান্বিতা দেব কি বলছেন শোনাবো। হ্যাঁ, এখন সুরক্ষিত অবস্থায় রয়েছে এবং আজকে 12:30টার মধ্যে কলকাতায় ফ্লাইটে পৌঁছে যাবে দিদির বাড়িতে, তারপরেই বাড়িতে আসবে। তো যতক্ষণ পর্যন্ত না আসছে মায়ের মন উতলা হয়ে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মানে আপনার তো কাউন্সিলর হিসেবে এখানে এসছে, পাশাপাশি দেখছি পৌরসভার অনেকে এসছে, মানে ঠিক কি কারণে এখানে আসা, মানে জানতে পারবেন কখন? কাউন্সিলর আছি তাই, কিন্তু অ্যাকচুয়ালি পাড়া প্রতিবেশী হিসেবেই একটা মানুষের বিপদে ছুটে যাওয়া উচিত, সে কারণে এখানে আসা। আর কালকে যখন নিউজটা দেখি তারপর আমার জানতে সময় লেগেছে, আজকে সকালে জানতে পেরেছি এবং খবরে আর কি অন্যের মুখ থেকে শুনেছি যে ওরা সুরক্ষিত রয়েছে। আমি তাহলে ঠিক আছে, থানাতে রিপোর্ট করতে হবে, টাউনবাবু ফোন করেছিল, ঠিক আছে আপনারা আসুন, আমিও যাচ্ছি। এখন তো জানতে পারলেন বাড়িতে হ্যাঁ, কথা বলে যে সুরক্ষিত রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন সুরক্ষিত অবস্থায় রয়েছে। এবং আমার সহকর্মী মৃদুল হোর এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। গতকালকে কাশ্মীরের যে জঙ্গি হানা, তার কবলে পড়তে চলেছিল বালুরঘাটের নবদম্পতি। বালুরঘাট পৌরসভা এলাকার 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তারা বিয়ের 3 মাস পরে তারা গেছিল হানিমুনে। তারা বেছে নিয়েছিল যে তারা হানিমুনে কাশ্মীরে যাবে। দীর্ঘদিনের ইচ্ছা ছিল কাশ্মীর দেখা, ঠিক সেই কারণেই তারা বিয়ের পরে বেছে নেয় কাশ্মীরকে। সেইখানে গিয়ে তারা বেশ কয়েকদিন ধরে ঘোরাফেরা করেছে। তারপরেই এই ঘটনার দিন, যেদিন এই জঙ্গি হানা হলো, সেই দিন তাদেরও যাওয়ার কথা ছিল সেই স্পটে। তারা যাওয়ার জন্য ঘোড়া ভাড়া করা হয়ে গেছিল। ঠিক সেই সময় তাদের একটু খিদে পেয়ে যায়, তারা ভেবে নেয় একটু খেয়ে নি। ঠিক খাওয়ার জন্যই তখন তারা একটু সময় নিয়ে নেয় এবং খেতে বসে তখন জানতে পারে যে এই ঘটনা ঘটে গেছে। ঠিক 1 ঘন্টা আগে যদি তারা রওনা দিত তাহলে কিন্তু সেই কবলে তারা, জঙ্গিদের কবলে তারা পড়ে যেত। ঘটনা যখন ঘটে তারপরে যখন টিভিতে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন প্রকাশ হয়ে যায়, তখন বাড়ির লোকের দুশ্চিন্তা। বৃদ্ধ বাবা মা বাড়িতে বসে চিন্তা করছে তাদের ছেলে বৌমার কি অবস্থা। যদিও যোগাযোগ করা যাচ্ছিল না তাদের সঙ্গে। পরের দিকে বেশ কয়েক ঘন্টা পরে, 4-5 ঘন্টা পরে ছেলের ফোন আসে, তারা ভালো আছে। পরবর্তীকালে জানা যায়, সব বিস্তারিত জানা যায় যে তারা যাওয়ার জন্য সেখানে তৈরি হয়ে গেছিল। হ্যাঁ, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা, টাইমিং গন্ডগোল হয়ে গেছিল। তারা খেতে এসেছিল, ঠিক সেই জন্য পৌঁছতে পারেনি। এখন চিন্তা বাড়ির লোকের কখন ছেলে বৌমা বাড়ি ফেরে। যদিও সূত্রের খবর, বাড়ির লোকের খবর, জানা গেছে তা আজকে রাতেই তারা সেখান থেকে ফ্লাইট ধরে কলকাতা আসবে, এরকম একটা খবর তাদের কাছে এসেছে। এখনো তারা বাড়ি ফেরেনি। বাড়ি ফিরলে বাড়ির লোকের চিন্তা দূর হবে, দুশ্চিন্তা রয়ে গেছে পরিবারের সকলে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।